পুরোনো এই পুরোনো বোর্ডিং এর উপরে কল মোটর বসিয়ে এই যে কংক্রিটের একটা লোহার একটা ইয়ে করে এরকম ভাবে করবে বলেছিল। তৃণমূল আমলে উন্নয়নের নামে দেদার কাটমানি ও দুর্নীতির অভিযোগে এবার উত্তাল সিউড়ির রাজনীতি। বোরিং না করেই পাইপলাইন ও জলের ট্যাঙ্ক বসিয়ে খরচ দেখানো হয়েছে 2,40,000 টাকা। তাও আবার সেই জল পানির তো দূর, কোনো ব্যবহারের যোগ্য নয়। তৃণমূল জামানায় সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে পানীয় জলের প্রকল্পের নামে এমনই চরম আর্থিক নয়ছয়ের ছবি এবার প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ এলাকার বাসিন্দাদের। নিয়ম কি আছে? নিয়ম তো মিউনিসিপ্যালিটি বলেছিল বোরিং করতে হবে এবং ইয়ে করতে হবে, পুরোনোটার সঙ্গে করা হবে না, কিন্তু ওরা সেটাকে মানে সরকারি ইয়েকে আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ইচ্ছা যা ইচ্ছা তাই করেছে। তৃণমূলে আমলে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির নিদর্শন এটা। এতদিন ভয়ে কেউ মুখ না খুললেও রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার একে একে সরব হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের একটি পানীয় জলের পরিকাঠামো তৈরি করতে সর্বোচ্চ 6 থেকে 10,000 টাকার ট্যাঙ্ক এবং খুচরো কিছু খরচ লাগে। কিন্তু বোরিং না করে কিভাবে 2,40,000 টাকার বিল পাস হলো তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। ইতিমধ্যে এই দুর্নীতির খতিয়ান তুলে ধরে সোনালী সরকারের নামে এক স্থানীয় মহিলা সামাজিক মাধ্যমে সরব হয়েছেন। এলাকার অন্যান্য মহিলাদেরও একই প্রশ্ন, এত এত টাকা কোথায় গেল? বোরিং এর টাকা কার পকেটে ঢুকলো? বোরিং করা হয়েছিল? না, নতুন করে বোরিং করা হয়নি, পুরোনো কলে মোটর লাগিয়ে দেওয়া হয়েছে। কিভাবে মানে করলো? এই পুরোনো কলে মোটর লাগিয়ে দিয়ে জল ট্যাঙ্কি তৈরি করে দিল, মোটর লাগিয়ে দিল, এবার ওতেই জল উঠছে। আর বোরিং করলে ভালো জল উঠতো, বোরিং করা ছিল তো ভালো জলই তো উঠতো, তারপর থেকে লাল হয়ে গেছিল জলটা। এই চাঞ্চল্যকর ঘটনা প্রসঙ্গে সিউড়ির বিজেপি শহর সভাপতি সুনয়ন ভান্ডারী, তৃণমূল কাউন্সিলর পিঙ্কি দাস ও তার স্বামী পবিত্র দাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি অভিযোগ করেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তার স্বামী ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত। তা না হলে মনীষীদের নাম বাদ দিয়ে একজন মাফিয়ার নামে কিভাবে পার্ক বা রাস্তা হতে পারে? পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট, লাইট সব ক্ষেত্রেই এরা দুর্নীতি করেছে। বর্তমান সরকারের নির্দেশেই প্রত্যেকটি দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও বিচার করা হবে। দেখুন, এই 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্টিকে তিনি ব্যক্তিগত সম্পত্তি করে নিয়েছিল, যার কারণেই আজকে কোনো মহিষীর নাম না দিয়ে একজন, আমরা জানি কয়লা মাফিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে যিনি পরিচিত ছিল, তার নামে পার্ক, তার নামে ক্লাব, একজন সমাজে সাধারণ রাজনীতি করতে পারে কিন্তু সমাজসেবী হতে পারে না। আমরা দেখেছি মনীষীদের নাম বাদ দিয়ে ক্লাব কর্তৃপক্ষ এখনো পর্যন্ত জল করে রেখে দিয়েছে একজন কয়লা মাফিয়ার নামকে। আমরা পরবর্তীকালে এটা ক্লাব কর্তৃপক্ষকে আমরা জানাবো। শুধু তাই নয়, উদ্বাস্তুদের যে জায়গা, সেই জায়গাকেও নিজের নামে করে নেওয়া থেকে শুরু করে জল, এই যে বললেন জলের ক্ষেত্রেও দেখা গেছে নতুন বোরিং না করে সেই জায়গায় পাম্প দিয়ে সেটাকে রিনিউয়াল করে দেওয়া, যাতে নতুন বোরিংয়ের যে টাকা পয়সা হ্যান ত্যান এইগুলো বিভিন্নভাবে, বিশেষ করে 18 নম্বরে কোটি কোটি টাকার দুর্নীতি যে হয়েছে, ধীরে ধীরে তা প্রকাশ পাবে। কোনো দুর্নীতি তা সহ্য করা যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন প্রতিটি দুর্নীতি তার চুলচুল করে বিশ্লেষণ করা হবে এবং যা দোষী সে সাজা পাবে। আমরা ডিএম থেকে শুরু করে, আমরা এসডিও থেকে শুরু করে এমনকি পৌরসভাতেও আমরা জানাবো যে কিভাবে একটা রাস্তার নামকরণ এরকমভাবে হয়ে যায়, কিভাবে একটা পার্কের নামকরণ ব্যক্তিগত বাড়ির লোকের মাধ্যমে নামকরণ হয়ে যায়। এটা আমরা কিন্তু জানতে চাবো এবং এর ভেতরে পৌরসভার চেয়ারম্যানও দুর্নীতিগ্রস্তর সঙ্গে জড়িত আছে আমরা জানি। তাই বিশেষ করে সিউড়ি শহরে যতগুলো ওয়ার্ড আছে তার থেকে 18 নম্বরে সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে, তা ধীরে ধীরে প্রমাণ পাওয়া যাবে। অবশ্যই আমরা দেখেছি যে কোনো ক্লাব ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির নাম নিয়ে করতে পারে না। ক্লাব উন্নয়ন, একটা ক্লাবের হয়তো দুর্গা মন্দির বা ক্লাব ঘরটা কোন টাকা তৈরি? এটা দেখাই যাচ্ছে যে এখানে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত টাকা আছে সেই টাকার মধ্যেই এখানে তৈরি হয়েছে, রিফিউজির টাকাতেই তৈরি হয়েছে। এখানে আমরা শুনেছি যে এখানে কলোনির যে উদ্বাস্তু কলোনি, সেই কলোনির প্রচুর পরিমাণে টাকা, কোটি কোটি টাকা রিফিউজিদের পুনর্বাসনের জন্য এসেছিল। সেই টাকার হদিশ আমরা এখনো পাইনি। কিভাবে পুনর্বাসন হয়েছে, কিভাবে উন্নয়ন হয়েছে, কিভাবে করেছে, প্রকাশ্যে কোথাও লেখেনি। আপনারা দেখবেন আগেকার
দিনে যেটা ছিল, কোনো জায়গায় কাজ হলে তার টাকার অঙ্ক। টাকার অংশ লেখা থাকতো যে এখানে এইভাবে কাজ হয়েছে, এইভাবে ইয়ে হয়েছে। সেখানে আমরা দেখেছি শুধুমাত্র কয়েকটা ক্লাব ঘরকে ঘিরে দেওয়া বা মঞ্চ বানিয়ে দেওয়া, এইভাবেই কাজটা। এরা টাকার অঙ্কগুলোকে, কোটি টাকার অঙ্কগুলোকে সামান্য টাকার মধ্যে এইটাকে তারা সীমাবদ্ধ করেছে এবং কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে নিজেদের পকেটবন্দি করেছে। অভিযোগ জানা গেছে। আমরা একটার পর একটা অভিযোগ, আমরা থানা থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থেকে শুরু করে, আমরা দ্রুত এর অভিযোগ জমা পড়ছে। আগামী দিন এর সাজা হবে আমরা আশা রাখি। প্রশাসনের কাছে আমরা চাই এরকম ধরনের দুর্নীতিপরায়ণ যারা আছে সমাজের মুখে তাদেরকে ঘুরিয়ে, যেভাবে অন্য জায়গায় হচ্ছে, পুলিশ প্রশাসন তাদেরকে রাস্তার মধ্যে ঘুরিয়ে তাদেরকে কঠোরতম শাস্তি দেয়। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পিঙ্কি দাসের স্বামী পবিত্র দাস। তার দাবি, টেন্ডার মেনেই সমস্ত কাজ করা হয়েছে। কোনো কোনো জায়গায় 9টি পানীয় জলের ব্যবস্থার টেন্ডার থাকলেও এলাকার মানুষের সুবিধার কথা ভেবে তারা 10টি কাজ করেছেন। এখানে কোনো দুর্নীতি হয়নি। প্রথম কথা বলি, জিনিসগুলো তো যেখানে যেখানে হয়েছে সেখানে দাঁড়িয়ে আছে, এমনি অন্য কোথাও হয়ে নাই। যেটা টেন্ডার হয়েছে সিউড়ি পৌরসভা থেকে একটা জলের ট্যাঙ্ক সহ বোরিং নয়, পাম্প সহ, মিউনিসিপ্যাল ভেটিং সহ, যেটা ভেট করেছে এমএডি এবং টেন্ডার করেছে মিউনিসিপ্যালিটি, একটা জলের যে খরচ 1,17,000 টাকা এবং সেটা টেন্ডার করে হয়েছে। এবং যেটা বলা হচ্ছে এরকম করা হয় নাই, আমার মনে হয় ভুল হচ্ছে। 9টার জায়গায় 10টা করা হয়েছে। ছিল 9টা টেন্ডারে, 9টা জায়গা, কিন্তু করা হয়েছে 10টা। এরকম একটা দুটো নয়, রাস্তা আছে, ড্রেন আছে, জল আছে, সবই করা আছে। এই যে ইলেকট্রিক পোল, যে পোলগুলো বসানো হয়েছে এবং লাইট লাগানো হয়েছে 305খানা করেছে কে? পিডব্লিউডি ইলেকট্রিক্যাল। জেনে নিতে বলবেন। এবার দেখুন, এখন আমি একটা অন্য দল করি, অন্য দল করতাম, অন্য দল থেকে অন্য দলের বিলং কাউন্সিলর আমার বউ। এবার অপোনেন্ট পার্টি বলুন, মানুষের ক্ষোভ বিক্ষোভ হয়তো কিছু ছিল আমার প্রতি বা দলের প্রতি, হয়তো এখন এইগুলো বলা হচ্ছে। এখানে আমার কি বলার আছে? এইগুলো মিউনিসিপ্যালিটিকে দিয়ে তদন্ত করে দেখুক যে 1 লাখ, এবারে যে টেন্ডার হয়েছে টেন্ডার অনুযায়ী কাজটা হয়েছে কিনা। ভুল কথা হবে, ভুল কথা। এই যে আমার কাছে আছে, যে 9টা হয়েছে সেই 9টা আমার কাছে আছে, আপনারা দেখে নিতে পারেন। প্রথম কথা হচ্ছে, যারা পোস্ট করেছে হয়তো তারা জানে না, তাদেরকে কেউ ভুল বার্তা দিচ্ছে বা ভুল পদক্ষেপ বলছে। তো দেখুন, এখন আমরা একটা অন্য পার্টি করতাম, এখন সরকার অন্য পার্টির। এবার হয়তো আমাদের কোনো ভুল যদি হয়ে থাকে সেই ভুলটাকে তুলে ধরার চেষ্টা চলছে, বা আমরা যদি ঠিক করে থাকি সেটাকে ভুল বলা হচ্ছে। এই দেখুন, একটা যে জল প্রকল্পটা নিয়ে বলা হচ্ছে, এখানে আপনার 1,17,000 টাকা করে 10টা জল প্রকল্পের টেন্ডার হয়েছে এবং জল প্রকল্পের যে 9টা জল প্রকল্প আপনারা দেখে নিতে পারেন এবং 9টার জায়গায় আরও বেশি করা আছে, এটা দেখে নিন। এবার প্রথম কথা হচ্ছে, ব্যক্তিগত কোনো কিছু হয়, সরকারি জিনিস সরকারিভাবে হয়েছে। প্রত্যেকটা ক্লাবকে আমি ঘিরে দিয়েছি, প্রত্যেকটা মন্দিরকে ঘেরা হয়েছে, মানুষের চাহিদা ছিল, আমরা ঘিরে দিয়েছি এবং রিফিউজি টাকায় ঘেরা যায়, ঘিরেছি, মানে বাউন্ডারি ওয়াল করেছি। এবং ক্লাব ঘরটা যেটা বলা হচ্ছে, ওইটা ক্লাব ঘরটা, একটা ক্লাব ঘরটা মিডিলে ছিল, কিন্তু ওখানে যেহেতু একটা মঞ্চের দাবি ছিল গোটা হাটজেমরা এলাকার বাসীর, সেই মঞ্চটা করতে যেয়ে ক্লাবটাকে ভাঙতে হয়েছিল। একটা পাকা ক্লাব ঘর ছিল, বহু পুরনো, 52 সালের, আপনারা সবাই জানেন ওই ক্লাবটা 52 সালের ক্লাব ছিল। সেই পাকা ক্লাব ঘরটাকে ভেঙে দেওয়া হয়েছিল এবং এখানে বড় একটা মঞ্চ করা হয়েছে সাধারণ মানুষের জন্য। তার পিছনে দেখবেন ক্লাব কাম মানুষের যে নাচ শেখানো হয়, শেখানো হয়, সমস্ত কিন্তু এলাকার মানুষের ব্যবহার করা হচ্ছে। আপনার বাবার নামে মঞ্চ তৈরি করা হয়েছে। এটা দেখুন, এটা ক্লাবের ব্যাপার, এটা আমি ব্যক্তিগত কিছু করি নাই। এবং ক্লাব কি করেছে কি না করেছে, ক্লাবের সিদ্ধান্ত, ক্লাব রেজুলেশন
ক্লাব সব কিছু। এখন দেখুন, যদি মনে করে যে এটা ভুল হয়েছে, মুছে দেবে। এগুলো আইনগতভাবে যেগুলো হয়েছে, আইনগতভাবে বিওসি পাস হয়েছে, যা হয়েছে বিওসি পাস করে হয়েছে। যদি মনে করে যে এগুলো ভুল হয়েছিল, সেগুলো মুছে দেবে। কি আছে? যে অভিযোগ করছে সেগুলো কি সত্যি? দেখুন, মানুষের কাজ করতে গেলে ভুল হয়েছে কিনা আমি জানি না, ভুল হতেই পারে, কিন্তু আমি যেটা কাজ করছি মন থেকে কাজ করার চেষ্টা করেছি। এলাকায় সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করে নেবেন যে আমি কাজটা সার্ভিস দিয়েছি কিনা, কাজগুলো করেছি। আর এখন দেখুন, আমরাও এখন অপনয়ন দল, কারণ আমরা শাসকে ছিলাম, হয়তো আমাদের প্রতি রাগ আছে, ক্ষোভ আছে, সেই রাগ ক্ষোভের বহিঃপ্রকাশে তারা বলছে, কিন্তু আমরা চেষ্টা করেছি সবার সঙ্গে মিলেমিশে কাজ করার। এই যে একের পর এক পোস্ট, সেই পোস্ট ঘিরে কি আপনার কোনো অভিযোগ বা কোনো আইনি না, আমি কিচ্ছু করি নাই, কোনো অভিযোগ করি নাই। যত ইচ্ছা করবে করুক, কারণ আমি 18 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে আমি 18 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে জানি যে তাদের আমি কাজ করেছি কিনা বা ভুল কিছু করেছি কিনা। যদি ভুল করে থাকি বলবে। এবং জলের ট্যাঙ্কগুলো তো বসে আছে, পাকা জিনিসগুলো তো উঠে যায় না। কোনো মাটির জিনিস হলে হয়তো একটা মাটির কাজ করলাম, জলে বৃষ্টিতে ধুয়ে যেতে পারে। মোটর খুলে নিয়ে চলে গেছেন নাকি? মোটর এখনো বন্ধ কথা নেই বলে। আপনি আছেন, আপনি যান, কলটা খুলে দেখুন মোটরটার ভিতরে আছে কিনা। যান, আপনি যান। এই ধরনের কাজ আমি কোনোদিন করিও নাই, করবো না। আপনি যে দেখুন, আপনি তো বললেন এই কথাটা, আপনি যান যেখানে কথা সেখানে খুলুন, খুলে দেখুন আছে কি নাই, দেখে নিন। যদি থাকে, না থাকে তখন প্রশ্নটা করুন, শুনতে ভালো লাগবে। অভিযোগ আসতেই পারে, অভিযোগ আসলে আমি কি করবো বলুন। এখন তো সব সময় কেউ ফোনে ঠেট দিচ্ছে, কেউ বাড়িতে রাতের বেলায় দুটো বোম ফেলে দিচ্ছে, কদিন আগে হলো বেশ কয়েকবার। এবার কি বলবো বলুন, এগুলো ধরুন, আমি এই ধরনের কাজ কোনোদিন কোথাও করি নাই বা এই ধরনের কোনো ব্যাপার নাই। আমি মনে করি যে আমি অন্য একটা দল করেছি, এবার সেই রাগটা তাদের আছে, হয়তো আমি ওই দল করেছি বলে, সেই জন্য এগুলো হচ্ছে। এবং তারা নিশ্চয়ই পরে বুঝতে পারবে আমি ভুল কি ঠিক। আমার মনে হয় সবাই ভাই বন্ধু, আমরা দাদা ভাই, এবং যারা করছে রাগের অভিমানে হয়তো করছে, তারা একদিন হয়তো বুঝবে যে আমি ঠিক না। পাল্টাপাল্টি দাবিতে সিউড়ির 18 নম্বর ওয়ার্ডের পলিটিক্যাল পারদ এখন তুঙ্গে। তবে জলের মতো অত্যন্ত প্রয়োজনীয় পরিষেবা নিয়ে এমন দুর্নীতির অভিযোগ ঘিরে প্রশাসনের উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলেছেন সাধারণ মানুষ। এই উন্নয়নের টাকা, উদ্বাস্তু উন্নয়নের টাকা উদ্বাস্তু এরিয়ার মধ্যে খরচ করতে হবে, কিন্তু তারা কিভাবে এই টাকাগুলো বাইরে অন্য এরিয়াতে কাজ করেছে সেটা আমরাও দেখব। আমাদের এখন যারা বর্তমান সরকার আসছে, যারা দায়িত্ব আছে, এই বিষয়গুলো তাদেরকে আমরা সার্জন বাজার কলোনির সমস্ত জনগণ এই বিষয়গুলো তুলে ধরবো। এবং এক একটা রাস্তা, এবং এই যে আজকে আমাদের এখানে ধরুন যে একটা নাম দিয়েছে মহান ব্যক্তি, আমাদের অনেক মনীষী ছিল, তাদের নাম দিতে পারতো, কিন্তু আজকে ঠিক এমন কি কাজ করে গেল যে কলোনির বুকে যে একটা তার নামে একটা পার্ক, একটা রাস্তা, একটা, এবং আমাদের যে পাড়ার ক্লাব আছে, আমাদের ক্লাবের যারা কর্তা আছেন তাদের কাছে অনুরোধ করব যে নামটা যুব সংস্থা থাক, কিন্তু তার পরের নামটা মঞ্চ, এবং এটা আমাদের কাছে মনে হয় খুব ভালো বিষয় নয়। এবং যে উদ্বাস্তুর ক্ষেত্রে টাকাগুলো অন্যদিকে খরচা করেছে, মানে কি দেখিয়েছে, এবং একটা কাজকে ডবল ডবল করে দেখিয়ে সেই কাজগুলো করেছে। সমস্ত তথ্য আমরা উদ্বাস্তু ত্রাণ দপ্তর থেকে আমরা সংগ্রহ করেছি কিছু, এবং আরও করব। এবং পরবর্তীকালে আমাদের এখানে যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে আমরা সেসব তুলে ধরব, এবং তারা আশা করি তারা তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।